বন্ধুরা, আজকের পর্বে এমন এক শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটতে চলেছে যা এক মুহূর্তে পুরো মামলার মোড় ঘুরিয়ে দেবে। রুদ্রপ্রসাদের নিখুঁত পরিকল্পনা ভেস্তে দিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছে ছুটি। শেষ পর্যন্ত কি সে অভিকে উদ্ধার করে কোর্টে পৌঁছে দিতে পারবে, নাকি রুদ্রপ্রসাদের ষড়যন্ত্রই সফল হবে? চলুন জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় রুদ্রপ্রসাদের লোকেরা অভিকে অজ্ঞান করে গাড়িতে তুলে একটি নির্জন গোডাউনে নিয়ে যায়। অন্যদিকে ছুটি অভির গাড়িকে অনুসরণ করতে গিয়ে বুঝতে পারে গাড়িটি কোর্টের রাস্তা ছেড়ে সম্পূর্ণ অন্যদিকে চলে যাচ্ছে। বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে যখন সে দেখে অভির গাড়ি চালাচ্ছে এক অপরিচিত ব্যক্তি। তখনই ছুটির মনে হয় অভি বড় কোনো বিপদে পড়েছে। এদিকে ঝুমকি রুদ্রপ্রসাদকে ফোন করে জানায় ছুটিও তাদের পিছু নিয়েছে। সঙ্গে সঙ্গে রুদ্র গুন্ডাদের সাবধান করে দেয়, কারণ সে জানে ছুটি একবার সত্যের পেছনে লাগলে তাকে থামানো সহজ নয়। গোডাউনের কাছে পৌঁছে ছুটি লুকিয়ে সবকিছু দেখে ফেলে। সে দেখে অভিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং গুন্ডারা তার কাছ থেকে দামি হিরে খুঁজে বের করার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে ছুটির চোখে জল চলে এলেও সে ভেঙে পড়ে না, বরং ঠান্ডা মাথায় নতুন পরিকল্পনা করে। সাবিত্রীদিকে সব জানিয়ে মুখে ওড়না জড়িয়ে সাধারণ পথচারীর অভিনয় করে সে গুন্ডাদের সামনে গিয়ে দাঁড়ায়। নানা অজুহাতে তাদের ব্যস্ত রেখে অবশেষে সবার অজান্তে গোডাউনের দরজার চাবিটাই হাতিয়ে নেয়। অন্যদিকে কোর্টে সবাই অভির অপেক্ষায়। রুদ্র, রোমা আর ঝুমকি নিশ্চিত যে আজ আর অভি ফিরতে পারবে না, তাই মামলার জয় তাদেরই হবে। কিন্তু তারা বুঝতেই পারেনি তাদের সমস্ত পরিকল্পনা নষ্ট করার জন্য ছুটি ইতিমধ্যেই প্রথম চালটা চালিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় ছুটি কি সেই চাবির সাহায্যে অভিকে উদ্ধার করে সময় মতো কোর্টে পৌঁছাতে পারবে, আর সেই রহস্যময় হিরে কি শেষ পর্যন্ত জজের সামনে এসে রুদ্রপ্রসাদের সমস্ত